দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় তার লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের সামনে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা বলেন। উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন, কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্লান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। কারণ মনে রাখতে হবে, আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। ডাক্তার জাহিদ জানান, নতুন কিছু পরীক্ষার রিপোর্ট শুক্রবার পাওয়া যাবে। যদি সব ঠিক থাকে তবে খালেদা জিয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি বাসায় ফিরবেন। পরবর্তীতে তিনি বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন। এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসা সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হার্টের জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছেন। কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা বঞ্চিত হওয়ায় তার শারীরিক অবস্থা আরো জটিল হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে ওষুধের মাধ্যমে চলমান চিকিৎসা অব্যাহত থাকবে এবং আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। বর্তমানে খালেদা জিয়া প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলে জানান ডাক্তার জাহিদ। দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া। উনি ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান